বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে জামায়াত দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল। রোববার ১ জুন সকাল ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করে। মামলাটি ছিল আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর বিষয়। শুনানির পর গত ১৪ মে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আজকের রায়ের মধ্যে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হলো। আমরা বিশ্বাস করি এই রায়ের ফলে সব শ্রেণী পেশার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারবেন। তিনি আরও বলেন, আপিল বিভাগ শুধুমাত্র নিবন্ধনের নির্দেশই দেয়নি, পাশাপাশি ইসি যেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে সেই নির্দেশও দিয়েছে। আমরা আদালতের শর্ট অর্ডার কাল ২ জুন হাতে পাব এবং সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। আশা করি নিবন্ধনের পাশাপাশি দলের প্রতীক দাঁড়িপাল্লাও দ্রুত ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত ২০২৩ সালের ১ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন বাতিল হয়, তবে দলটি তা বাতিল চেয়ে একাধিক আপিল করে। শুনানির পর আদালত আজ সেই সিদ্ধান্ত বদলালো।